মিস্ত্রি ছাড়াই নিজের কাজ নিজেই করুন। প্রথমে জানলাটি দেখে নেবেন কতটুকু রং করতে হবে। রঙের অবস্থা বুঝেই রঙের প্রয়োজনীয় সরঞ্জামাদি সংগ্রহ করতে হয়। জানলার কী পরিমাণ রং লাগবে সেটা দেখে নিতে হবে। জানলার আশেপাশে দেখে বুঝে শুনে নিতে হবে কীভাবে রঙটা হবে। রং করার প্রক্রিয়াটা খুবই সহজ। আপনি যদি চান তাহলে রং করতেই পারবেন। রঙের জন্য আপনি রেড অক্সাইড সংগ্রহ করবেন, থিনার 1 লিটার সংগ্রহ করলেন। তারপরে ব্রাশ যদি পুরনো থাকে ভালো, নাহলে 2টো কিনে নেবেন। তারপিন 1/2 লিটার কিনে নিলেন বা পুরনো থাকলে নিতে পারেন। আর বাজার থেকে মার্কিন কাপড় 1/2 গজ সংগ্রহ করবেন। কন্টেন্টটা খোলার জন্য স্ক্রুড্রাইভারটা সংগ্রহ করার দরকার আছে। স্ক্রুড্রাইভার দিয়ে খোলা হয়। তারপরে সেই রঙটার মুখটা খুলে ফেললেন, রঙটা ভালো করে ঝাঁকি দিয়ে নেড়ে নিলেন যেন ঘনত্ব ঠিক থাকে। এখন আপনার জানলাটি ভালো করে পরিষ্কার করে নেবেন। পরিষ্কার করে নিয়ে রঙটাকে আপনি ব্রাশের মাধ্যমে আস্তে আস্তে লাগাতে শুরু করবেন। দেখবেন অবশ্যই আপনার রং হতে থাকবে। এটা নিজের কাজ নিজেই করাটা কোনো জটিলতা না, ইচ্ছা করলেই সম্ভব। আমরা আসলে কোনো কাজ নিজে করতে চাই না, সার্বক্ষণিকভাবে মিস্ত্রিকে খুঁজে বেড়াই। কখন কোন মিস্ত্রি কখন আসবে সেই চিন্তা করতে থাকি। নিজের কাজ করা একদিক দিয়ে ভালো, নিজের মনটা ভালো থাকে, শ্রম দেওয়া যায়, মনটা ভালো থাকে। তারপরে কাজের উৎসাহ বাড়ে। ছোটো ছোটো কাজগুলো নিজে যদি করা যায় তাহলে মিস্ত্রি খরচটা বেঁচে যায়। এই মিস্ত্রি খুঁজতে যায় অনেক সমস্যা হয়। কখন কোন মিস্ত্রি কোথায় পাবো না পাবো টেনশন করার কোনো দরকারই নাই। ছোটো ছোটো কাজ যদি নিজেরা করেন নিজের আর্থিকভাবে সুবিধা পাওয়া যায়। একদিকে আর্থিক সুবিধা পাওয়া যায়, পরের দ্বারস্থ হওয়া লাগে না, নিজের কাজ নিজে সুন্দরভাবে করা যায়। আপনি ইচ্ছা করলে নিজেই করতে পারবেন, কারণ এটা কোনো ব্যাপারই না, শুধু মনের ইচ্ছা থাকলেই হবে। কোনো কাজই কখনই ছোট না যদি নিজে মনে করেন। কাজ কখনই ছোট হয় না। দেখেন তো রঙটা কত সুন্দর হয়ে গেল। নিজের কাছেই মনটা ভালো লাগবে, দেখতেও সুন্দর লাগবে, উপস্থাপন করতে পারবেন, বাড়ির সবাই খুবই খুশি হবে। আসার কোনো ব্যাপারই না, শুধু মনের ইচ্ছাটাই সবচেয়ে বড় কথা। আল্লাহ হাফেজ।